এখন কিছু কিছু ভাইয়েরা শুরু করেছেন কি সৌদির সাথে মিলে নগদ ঈদ করতে, নাকি না বেশি ভালো ঈদ করতে। আসলে একটু বুঝতে হবে, ছোট্ট একটা হাদিস, এটাই দলিল সবারই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি ফাইন গুম্মা আলাইকুম ফাকদিরু লাহু 30। চাঁদ দেখে সিয়াম শুরু করো, চাঁদ দেখে সিয়াম শেষ করো। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে অন্য জায়গার খবর নিয়ে সিয়াম শুরু করো, এটাই নাকি? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই। তিনি বলেছেন আকাশ যদি মেঘাচ্ছন্ন হয় কোনো টেনশন নাই, মাসটাকে 30 দিন পূর্ণ করো, পরের দিন অটোমেটিক পরের মাস চাঁদ দেখা গেলেও আসবে, না দেখা গেলেও আসবে। এটাই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হয়, নির্দেশ হয়, তাহলে তিনি বললেন যে আকাশ যদি মেঘাচ্ছন্ন হয়, আচ্ছা বলেন তো একসাথে কি গোটা বিশ্বে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে? তা তো কোনোদিনই না। অবশ্যই একদিকে মেঘাচ্ছন্ন হলে কি আরেকদিকে পরিষ্কার থাকবে। তাহলে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে অনেক সহজ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এমন জটিল নয়, গোটা বিশ্বের মানুষের যেখানেই হোক, যে পন্থায় হোক, সংবাদটা বের করে নিয়ে আসে, একসাথেই করতে হবে, না হলে হবে না। ইসলাম এটা বলেনি, ইসলাম এইভাবে জটিল করেনি। বলে যে এটা তো ঐক্যবদ্ধ হওয়ার একটা দিক, জবাব না, এটা ঐক্যবদ্ধ হওয়ার দিক নয়। ঐক্যবদ্ধ হওয়ার দিক হলো দিনরাত 24 ঘন্টায় মুসলিম ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাকে কয় ওয়াক্ত সালাত আদায় করতে হবে? 5 ওয়াক্ত। কিন্তু ঐক্যবদ্ধের দিক নয় সৌদি আরবে জোহর পড়লে আমাকে তখনই জোহর করতে হবে, এটা ঐক্যবদ্ধের দিক না। ঐক্যবদ্ধের দিক হলো সৌদি আরবের মুসলিমকেও 24 ঘন্টা 5 ওয়াক্ত আদায় করতে হবে, আমার বাংলাদেশের মুসলিমকেও 24 ঘন্টায় 5 ওয়াক্ত আদায় করতে হবে, যার যখন যেখানে সময় হয়। সুতরাং গোটা বিশ্বের মুসলিমেরা চাঁদ দেখবে, সিয়াম পালন করবে, গোটা রমজান মাস যেখানেই থাকুক না কেন, একসাথে কোনো দিনই সম্ভব হবে না। বলা হয় আবার কি, আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী সাহেব কিসের বিষয়ে আলোচনা করেছেন? না, সিয়াম বটে, কিসের ভুলে গেছেন এত তাড়াতাড়ি? কদরের রাত না? হ্যাঁ, এত তাড়াতাড়ি ভুলে গেলে কেমন হবে? কদরের রাতের বিষয়ে কথা বলেছে। এখন মানুষ তো কদরের রাতের প্রতি একটু দুর্বল, এই বিশাল সুসংবাদ, বিশাল মর্যাদা, এখন মানুষকে ওইটা দিয়ে বোঝায়। কি বোঝায়? যে তাহলে কি সৌদি আরবে একদিন কদরের রাত আর বাংলাদেশে আরেকদিন কদরের রাত, এই দিয়ে আপনার মাথাটাতে গরম করে দিল। না, তাহলে তো হবে না, তাহলে কি করতে হবে? সৌদি আরবের সাথেই করতে হবে। আর একটু আপনি চিন্তা করুন, পৃথিবীতে সর্বপ্রথম চাঁদ কোথায় দেখা যায়? সৌদি আরবেই তো, নাকি? মক্কা মদিনার দেশ যেহেতু। না, কখনো না। পৃথিবীতে সর্বপ্রথম চাঁদ দেখা যায় পশ্চিম আকাশে, সর্বপশ্চিমে সর্বপ্রথমে দেখা যায়। আমাদের 3 ঘন্টা পশ্চিমে হলো সৌদি আরব, এজন্য একদিন আগে দেখার সুযোগ পায়। সৌদি আরবেরও 3 ঘন্টা পশ্চিমে, 6 ঘন্টা পশ্চিমে যারা, 9 ঘন্টা পশ্চিমে যারা, তারা কি সৌদি আরবের আগে দেখবেন? অবশ্যই সৌদি আরবের আগে দেখবে। এখন আপনি কদরের রাত পাওয়ার জন্য সৌদি আরবের সাথে শুরু করেছেন, যারা সৌদি আরবের আগেই কদরের রাত পেয়ে গেছে, তাইলে কি হইল? আপনিও তো ফাঁকা পড়লেন। হ্যাঁ, আপনিও তো ফাঁকা পড়লেন। আসলটা হইলে তো ওইটা দিয়ে হওয়া দরকার, হ্যাঁ, যেটা সর্বপ্রথম। সাধারণত সৌদি আরবের একদিন আগে প্রতি বছরই পশ্চিমাঞ্চলে চাঁদ দেখে, আমেরিকার দিকে বেশিরভাগ দেখে। তাহলে আমেরিকায় যদি সৌদি আরবের একদিন আগে হয়, তাহলে আমেরিকার 21শে রাত সৌদি আরবের কি 21শে রাত হবে? কখনো হবে না। তাহলে তো আপনিও ফাঁকা পড়লেন। ইসলাম সহজ, বলুন আলহামদুলিল্লাহ। কেমনে সহজ? ইসলাম বলেছে যেখানে আপনি থাকবেন সেখানে চাঁদ দেখে সিয়াম শুরু করবেন। যখন আপনার কাছে 21 আসবে তখন কি আপনি কদরের জন্য ইবাদত
করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অসম্ভব নয়। সর্বপ্রথম চাঁদ দেখেও যদি আপনি শুরু করেন, কিয়ামত পর্যন্ত একই সময়ে কদরের ইবাদত করতে পারবেন না। কেমনে? কদরের ইবাদতের সময় কতটুকু? 24 ঘন্টা না, মাগরিব থেকে শুরু করে সূর্য অস্ত থেকে শুরু করে হাত্তা মাতলাইল ফজর, কি ফজর পর্যন্ত, এই সময়টুকু হলো কদরের রাতের ইবাদতের সময়। তাহলে সর্বপ্রথম পশ্চিমে হিসাবে আমেরিকায় যখন চাঁদ দেখে তাদের 21শে রাত যখন শুরু হয়, আপনি যদি তখন বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, কদর তো পেয়ে যাবেন। পাবেন? সম্ভব? কোনদিনই সম্ভব নয়, কারণ আপনি দিনের বেলা আছেন। কারণটা কি? আপনি দিনের বেলা। তাহলে কি হলো? ওই দিনটা নিয়েও যদি আপনি সিয়াম শুরু করেন বাংলাদেশে, তবু আপনাকে ভিন্ন সময়ে কদরের ইবাদত করতে হবে। সুতরাং এই খোরা যুক্তিগুলি দিয়ে মানুষের মাথা গরম করে একখানে সালাত আদায় করতো ঈদে, একদিনেই সিয়াম শুরু করতো, এখন বিশৃঙ্খলা, শুধু বলে বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা। এজন্য বলবো, আপনি সৌদি আরবের চিন্তা করছেন, আপনি কি জানেন সৌদি আরবে কিভাবে সিয়াম শুরু হয়, ঈদ শুরু হয়? সৌদি আরবের পূর্বে একদিন আগে পৃথিবীতে চাঁদ দেখা যায়, কিন্তু সৌদি আরব কখনো অন্যের চাঁদ গ্রহণ করে না, কখনো করে না। নিজের দেশে আলেম ওলামা বা টিম চাঁদ দেখে তারপর রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়, সিয়াম শুরু করে। এটা হলো সৌদি। যদি এটাই সৌদির হয়, তাহলে বাংলাদেশে চাঁদ দেখে ঘোষণা দেওয়া হয়, তারপর শুরু করা হয়। এটি কি সৌদির নিয়মে হচ্ছে না? কি একই নিয়মে হচ্ছে না? অবশ্যই একই নিয়মে। তাহলে আপনি আবার উল্টা দিকে কেমন যাচ্ছেন? সুতরাং সকলকে অনুরোধ জানাবো, বিশৃঙ্খলা করাটাই হলো কিছু কিছু মানুষের স্বভাব, না বিশৃঙ্খলা নয়। অবশ্যই আপনাকে ঐক্যবদ্ধ থাকার সর্বাত্মক চেষ্টা করতে হবে। নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে বা ছোট্ট একটি মাসআলা বের করে আপনি একটা সমাজকে নষ্ট করবেন, মসজিদকে দুইটা করবেন, বিভক্ত হয়ে যাবেন, ঈদের মাঠকে দুইটা করে ফেলবেন, এটি কখনো সহিহ আকীদার আমল হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা যেন সকল ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর আলোকে, সহিহ হাদিসের আলোকে, সালাফি মানহাজের আলোকে বাংলার বুকে আহলুল হাদিসেরা এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থাকতে পারি, সেভাবেই আমরা সামনে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। দৃঢ় বিশ্বাস করি, বাংলাদেশে আহলুল হাদিসেরা এই অনলাইনের জগতে যদি পরস্পরে কাদা ছোড়াছুরি বন্ধ করে সবাই আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ এ দেশের একদিন সকলেই আহলুল হাদিসের মানহাজে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে পথে চলার তৌফিক দান করুন। বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস সেই আহ্বানে জানায়, আমরা আজকে এই সম্মেলন থেকে সেই শিক্ষা নিয়ে, এটাকে কেন্দ্র করে হোক অথবা গোটা বাংলাদেশে যেখানেই হোক, আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তাওহীদ ও সুন্নাহকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ পথেই আমরা অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ করতে চাই না, যেহেতু আপনারা বিরক্ত হয়ে গেছেন, তাই না? সময় অনেক হয়ে গেছে, হয়তো সেই সকাল থেকে শুনছেন, যেহেতু সকাল থেকে, বিকাল থেকে হলে হয়তো লম্বা সময় ছিল না, তাই কথা দীর্ঘ নয়, এখানে শেষ করতে চাই। আল্লাহ আমাদেরকে তাওহীদ ও সুন্নাহর উপর ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের এই দেশকে তাওহীদ ও সুন্নাহর দেশ হিসাবে কবুল করে নিন। সকল প্রকার ভিতরের ও বাইরের ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। গোটা বিশ্বের মুসলিমদেরকে কিতাব ও সুন্নাহর আলোকে সঠিক ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমরা যেন পরস্পরে আন্তরিক হয়ে, পরস্পরে ঐক্যবদ্ধ হয়ে তাওহীদ ও সুন্নাহর পথে আরো এগিয়ে চলতে পারি। আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।